প্রবীর, হ্যাঁ বলো। হ্যাঁ বলছি যে তুমি এখানে যে 3D টেক্সটটা লিখেছো সেটা কিভাবে করতে হয় বলতে পারবে? হ্যাঁ যাবে। তো আমরা কম্পিউটারের স্ক্রিনের ফাঁকা জায়গায়, ঠিক আছে, রাইট ক্লিক করে দেবো। ক্লিক করলেই পার্সোনালাইজ অপশানে ক্লিক করার পর এখানে দেখো স্ক্রিন সেভার অপশন লেখা আছে, এটাতে ক্লিক করে দেবো। ঠিক আছে, এবার স্ক্রিন সেভারে নান অপশনটা অন করা আছে, এখানে ক্লিক করলেই দেখবে 3D টেক্সট লেখা আছে, এটাতে ক্লিক করবে। এরপরে আসবো সেটিংসে ক্লিক করার পর দেখো লেখা আছে কাস্টম টেক্সট। আমি এই কাস্টম টেক্সট, তোমরা তোমাদের টেক্সটটা লিখবে যেটা তুমি লিখতে যাচ্ছ। আমি লিখছি VNYCE লিখলাম। এবার যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে আমরা সলিড কালার অপশনটাকে অন করে দেবো। কাস্টম কালারকে চেক করে রাখবো। এবার চুজ কালারে গিয়ে আমরা কালারটাকে চুজ করে নেবো। ঠিক আছে, এবার আমরা ওকে করে দেবো। এরপর যদি ফ্রন্ট চেঞ্জ করতে চাই টেক্সটের, আমি রাখছি এমটিকে রাখলাম, এবার ওকে করবো। এবার এখানে দেখো 3টা অপশন রয়েছে, রেজুলেশন, সাইজ, রোটেশন, স্পিড। এটাকে আমরা আমাদের মতো করে এটাকে অ্যাডজাস্ট করে দেবো, হাই ফাস্ট তোমাদের যেটা লাগবে। এরপর আমরা ওকে করে দেবো। এরপর আমরা প্রিভিউ অপশনে চলে যাব দেখার জন্য। ঠিক আছে, দেখতে পাচ্ছ আমাদের স্ক্রিনে কিন্তু চলে আসছে 3D টেক্সট। ঠিক আছে, এটা পার্মানেন্টলি রাখার জন্য আমরা কি করতে পারি? হ্যাঁ, পার্মানেন্টলি রাখার জন্য তোমাকে এখানে ওকে অপশনে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের পার্মানেন্টলি কিন্তু থেকে যাবে। স্ক্রিন যখন অফ হয়ে যাবে তখন কিন্তু আমাদের ওই টেক্সটটা চলে আসবে। ঠিক আছে, বাহ, থ্যাংক ইউ।